নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বেল ফুল গাছে দেখেন কত সংখ্যায় ফুল এসেছে। দেখেছেন এখানে কত সংখ্যায় ফুল এসেছে, এবং দেখেন আরও দুটি করে কুঁড়ি স্টকে আছে। এগুলো ফুল ফুটবে পরে আবার। প্রত্যেকটা বৃন্তে কিন্তু ফুল এসছে। এই দেখতে পাচ্ছেন, দেখছেন কুঁড়িও কিন্তু এসছে অসংখ্য। তো বেল ফুলের যে একটা সুগন্ধ, সেটা গাছটা নাড়া দিলেই কিন্তু আমি পাচ্ছি। একটা বিশেষ পরিচর্যা কিন্তু এই সময় করতে হবে, কারণ আমরা জানি যে বেল ফুল বর্ষাকাল থেকে কিন্তু প্রচুর ফুল দেয়, কিন্তু এই গাছে সেই জন্য কিন্তু একটি আগাম প্রস্তুতি দিতে হবে, বা কিছু খাবারও দিতে হবে, যাতে বর্ষার সময় প্রচুর সংখ্যায় ফুল আমরা এই গাছ থেকে সহজে পেতে পারি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনারা সবাই নিশ্চয়ই গাছটিকে দেখে বুঝতে পেরেছেন যে এটা কী গাছ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি হলো স্থলপদ্ম গাছ বা ল্যান্ড লোটাস গাছ যাকে বলা হয়। আপনাদেরকে আমি সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি। দেখেছেন এটা কিন্তু একটা টবে রয়েছে। দেখেছেন 8 ইঞ্চি টবে কিন্তু রয়েছে। আর গাছটা দেখেন কত বড় লম্বা হয়ে গেছে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে তারা জানিয়েছিলেন এই গাছকে কীভাবে বর্ষার সময়তে নতুন নতুন ডালপালা বা ব্রাঞ্চ সহজে বের করতে পারি, কারণ বর্ষার পরেই তো এই গাছ থেকে ফুল আমরা পাবো। সেই সময়টাই হলো এই গাছে ফুল দেওয়ার সময়, আমরা সবাই জানি। তো আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আর আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন এই গাছে প্রচুর সংখ্যায় ফুল কিভাবে পাওয়া যায়, সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। কিন্তু যারা এরকম নতুন গাছ বসিয়েছেন সদ্য, তারা কিভাবে গাছটিকে ঝাঁকড়া করবেন খুব সহজেই, আমি আজ সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ আমাকে অনেক বন্ধুরা তারা জানিয়েছেন, তারা নতুন কলম নিয়ে এসে লাগিয়েছে, কীভাবে তারা ঝাঁকড়া করবে তারা সেটা বুঝতে পারছে না। তো তারা চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তার কোনো বিষয় নেই, আমি আজ আপনাদের সঙ্গে সমস্ত বিষয় শেয়ার করব। আপনারা ভিডিওটিকে মন দিয়ে দেখবেন। তো দেখুন, আমি এই গাছের চারাটি নিজেই কিন্তু তৈরি করেছি। এই স্থলপদ্ম গাছের ভ্যারাইটিটা হচ্ছে, প্রথমে যখন ভোরের দিকে ফুলটা ফুটবে তখন কিন্তু সাদা থাকবে, এবং বেলা যত বাড়বে ধীরে ধীরে তত কিন্তু ডিপ রেড হবে। আপনাদের অনেকের বাড়িতে কিন্তু এই ফুল গাছটি নিশ্চয়ই রয়েছে, কারণ স্থলপদ্ম ফুল ভালোবাসে না এমন বাঙালি মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কম বেশি তারা এই ফুল গাছ কিন্তু করেন অবশ্যই। তো এই গাছকে এবার কীভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে নতুন নতুন ব্রাঞ্চ এই গাছ থেকে সহজে বের করা যাবে, আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, গাছটি আমার যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে, প্রথমেই আমাদের করতে হবে কি, একটা সফট প্রুনিং কিন্তু করে দিতে হবে। এটা আপনাদের সবার ক্ষেত্রেই বলছি, যাদের পুরনো গাছ রয়েছে তারাও কিন্তু সফট প্রুনিংটা করবেন, এবং যারা নতুন গাছ রয়েছে তারাও কিন্তু সফট প্রুনিংটা অবশ্যই করবেন। কারণ বর্ষার আগে প্রুনিং করতে হবে, এবং বর্ষার বৃষ্টির জল পেলে এই গাছে কিন্তু তখন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে নিজে থেকেই শুরু করে দেবে। তো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই গাছে সফট প্রুনিংটা করবেন। আপনারা এরকম একটা কাটার নিয়ে নেবেন। কাটার নিয়ে করবেন কি, যাদের গাছ যেরকম লম্বা হয়েছে মিনিমাম 1.5 থেকে 2 হাত মতো রাখবেন, রেখে প্রুনিং করবেন। আর প্রুনিংটা কোন জায়গা থেকে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে স্থলপদ্ম গাছে গিঁট রয়েছে, সেই গিঁটের এরিয়া থেকে কিন্তু আপনারা সব প্রুনিংটা করবেন। কখনই কিন্তু এই মাথা থেকে করবেন না, মাথা থেকে করলে কিন্তু ব্রাঞ্চ পাওয়া যাবে না সহজে খুব একটা ভালো। তো আমি করব কি, এই যেখানে চোখ রয়েছে সেই চোখের এরিয়া থেকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে দেবো। দেখেছেন, তাহলে হবে কি, এই যে চোখগুলি রয়েছে বললাম, এই চোখের এখান থেকে কিন্তু সব নতুন নতুন ব্রাঞ্চ খুব দ্রুতই বের হবে। আচ্ছা, যেহেতু আরেকটা কথা বলি, যেহেতু একটা সফট প্রুনিং আমি করে দিলাম, সেহেতু করতে হবে কি আমাদেরকে এবার যে কাটা অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেছেন প্রুনিং করে দিয়েছি, আর কাটা অংশটা দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেছেন এরকম দেখাচ্ছে আপাতত, যেহেতু আমি প্রুনিং করে দিয়েছি। সেই কাটা অংশে আমাদের করতে হবে কি, যে কোনো একটা ফাঙ্গিসাইড। তো আমি বলবো এক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড দিলে সবথেকে ভালো হয়, কারণ সিস্টেমিক ফাঙ্গিসাইড যদি আমি না দিই তাহলে অনেক ক্ষেত্রে হতে পারে কি, এই ডালের এই অংশ দিয়ে পোকা ছিদ্র করে কিন্তু ডালের ভেতরে ঢুকে যেতে পারে, তার ফলে কিন্তু গাছের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখুন, আমি এখানে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। গুলে নিয়ে এবার করব কি, যে কাটা অংশটা রয়েছে সেই কাটা অংশে আমি ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবো। দেখেন আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা অংশে এভাবে লাগিয়ে দেবেন।
মানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। এর ফলে হবে কি গাছটি সুরক্ষিত থাকবে। তো দেখুন স্থলপদ্ম গাছে এই ডালটি আমার কাটা হয়ে গেল। দেখেন পাশের যে ডালটি রয়েছে সেটিকে কিন্তু আমি সব প্রুনিং করতে পারছি না, কারণ ডালটি লম্বা হয়নি যেহেতু, চোখের সংখ্যা খুবই কম, এই একটা দুটো চোখ রয়েছে। তাহলে মানে কাটলে হয়তো একটা কি দুটো ব্রাঞ্চ বার হবে, বুঝেছেন, সেই জন্য আমি এটা কাটছি না। আর এই যে মেন যে ডালটি কাটলাম, এই ডালে দেখেন আপনার কতগুলি চোখ রয়েছে। মিনিমাম এই ডালটিকে সব প্রুনিং করার পরে 5 থেকে 6টি চোখ আপনারা অবশ্যই কিন্তু পাবেন, আমি বলছি। কারণ আমি কিন্তু প্রতি বছরই কিন্তু এইভাবে আমি সব প্রুনিং করে থাকি, বিশেষ করে যাতে অনেকগুলি ব্রাঞ্চ বার হয়, অনেক ফুলের সংখ্যাও আমি বৃদ্ধি করতে পারি। তো এটা আমি পরে করব। এবার করতে হবে কি, বর্ষার আগে এই গাছে কিন্তু একটা স্পেশাল খাবার দিতে হবে আমাদেরকে। সেই খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কারণ যেহেতু সব প্রুনিং করা হয়ে গেছে, ওই খাবারটি না দিলে কিন্তু এই গাছে কিন্তু সহজেই নতুন নতুন ব্রাঞ্চ বার হবে না। তো সেই খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কি কি খাবার আমি নিয়েছি, অনেকে হয়তো যারা অভিজ্ঞ বাগানি রয়েছেন। তো দেখুন, আমি যারা নতুন বাগানি রয়েছে তাদের ক্ষেত্রে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমি। তো দেখুন এখানে ফার্স্টেই রয়েছে ডিএপি, তার পাশেই রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেটের পাশেই রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এই 3টি রাসায়নিক উপাদান কিন্তু আমি নিয়েছি। আর এই 3টি রাসায়নিক উপাদানের পরিমাণ হচ্ছে 1:1:1, মানে সম পরিমাণে কিন্তু আমি নিয়েছি। নিয়ে এবার করতে হবে কি, আমাদেরকে ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমরা আমাদের যে স্থলপদ্ম গাছ রয়েছে সেই স্থলপদ্ম গাছের টবের মাটিতে আমরা প্রয়োগ করব, যাতে নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজেই পাওয়া যায়। ডিএপিটা কী জন্য দিলাম, ওই বললাম যে নতুন নতুন ব্রাঞ্চ খুব সহজে বার করতে পারবে, সেই জন্যই দিলাম। ম্যাগনেসিয়াম সালফেটটা কী জন্য দিলাম, ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম যাতে গাছের পাতা খুব সহজে হলুদ না হয়ে যায়, সেই জন্যই আমি দিলাম। এবং মাইক্রোনিউট্রিয়েন্টটা কেন দিলাম, মাইক্রোনিউট্রিয়েন্টটা দিলাম যাতে গাছের কোনো রকমের পুষ্টিমৌলের অভাব যাতে না হয়। সমস্ত রকমের পুষ্টিমৌলও কিন্তু ওই মাইক্রোনিউট্রিয়েন্ট থেকেই পাবে। তো দেখুন যেহেতু আমার মেশানো হয়ে গেছে, এবার করতে হবে কি, টবের একটু কাঁধ বরাবর একটু খুঁড়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে 1 টিস্পুন ভর্তি নিইনি, কিন্তু আমি 75% বলতে পারি নিয়েছি। আমি এই 1 চামচই কিন্তু এই টবে মাটিতেই দেবো। আর আমার বাদবাকি যেসব গাছ রয়েছে আপনারা অনেকে জানেন, সেই সব গাছের গোড়াতেও কিন্তু আমি দেবো। তো দেখুন আমি কীভাবে দিচ্ছি টবে মাটিতে আর কি। তো দেখুন এইভাবে আপনারা টবের কাঁধ বরাবর এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন, দেখেছেন। দেখেন আমি কিন্তু এই চামচে 75% নিয়েছিলাম, এবং তাতেই কিন্তু মানে টব জুড়ে কিন্তু খাবারটা দেওয়া হয়ে গেল। আর এবার করতে হবে কি আমাদেরকে, এবার এই খাবারটা যে দিলাম একটু মাটি চাপা দিয়ে দিতে হবে। তাহলে মাটি চাপা দিয়ে দিলে হবে কি, খাবারটা মাটির সঙ্গে খুব দ্রুত আর কি দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত হয়ে যাওয়ার পরেই গাছটি শিকড়ের মাধ্যমে খুব সহজে নিতে পারবে। এবার আমাদের যা কাজ সেই কাজটাই করতে হবে আমাদেরকে। দেখেন এবারে এরকম জল দিয়ে দিতে হবে যাতে মাটির সঙ্গে খাবারটি খুব ভালোভাবে মিশে যায়। দেখেন এইভাবে একটু টব ভর্তি করে এখন একটু জলটা দেবেন, কারণ এখন যেহেতু খুব গরম পড়ছে সেহেতু আমি দিতে বললাম। দেখেন আজকে যেহেতু খাবার দিয়েছেন, এর ঠিক 3 দিন পরে আপনারা করবেন কি, 12:61:0, দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন 12:61:0 মোনো অ্যামোনিয়াম ফসফেট আপনারা 2 গ্রাম পার লিটার আপনারা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে হবে কি, এই গাছ থেকে কিন্তু যেসব গিঁটগুলি রয়েছে আর কি, চোখ রয়েছে এগুলি, সেই চোখ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই ছাড়বে। আর যে আমি খাবারটি আপনাদেরকে তৈরি করে দেখালাম, এই খাবারটি আপনারা কতদিন অন্তর দেবেন, এই খাবারটিকেও আপনারা মাসে 2বার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু বৃষ্টি এখনও শুরু হয়নি, মানে বর্ষা এখনও শুরু হয়নি, সেহেতু কিন্তু আপনারা এই গাছে খোল জল দিয়ে যাবেন ওই 10 দিন অন্তর অন্তর। কিন্তু বর্ষা যখন শুরু হবে তখন কিন্তু খোল জল দেবেন না। আর ফাঙ্গিসাইডটা মাসে 1বার দিলেই হবে, সেই সিস্টেমিক বা কন্ট্যাক্ট যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন মাসে 1বার। ওই 1 লিটার জলে ওই 2 গ্রাম নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করে দেবেন, তাহলে দেখবেন গাছ আরও সুস্থ থাকবে। আর আরেকটা কথা বলি, এই গাছে কিন্তু মাঝে মধ্যেই আপনারা বায়োভিটা এক্স বা সিউড এক্সট্র্যাক্ট আপনারা স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছটা সুস্থ থাকবে এবং সমস্ত রকমের পুষ্টিমূল্যের অভাব কিন্তু এই গাছ সহজে মেটাতে পারবে। এই সিউড এক্সট্র্যাক্ট বা বায়োভিটা এক্স কতদিন অন্তর আপনারা নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন, মাসে 1বার। আর এর পরিমাণটা কতটা হবে, এর পরিমাণটা হবে 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন।
তাহলে দেখবেন গাছটি সুস্থ থাকবে এবং পাতাগুলিও কিন্তু এরকম সবুজ ঝাঁ চকচকে থাকবে। আর একদম শেষে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখনও যেহেতু বর্ষা নামেনি সেহেতু আপনারা করবেন কি, মাসে একবার যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন। আর বর্ষা যখন নামবে তখন কিন্তু মাসে 2বার আপনারা কীটনাশক এই গাছে প্রয়োগ করবেন। তো আমি যেভাবে আপনাদেরকে এই স্থলপদ্ম গাছ এই বর্তমান পরিস্থিতিতে পরিচর্যা করতে বললাম, সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের স্থলপদ্ম গাছগুলিকে পরিচর্যা করে যান। সে নতুন বাগানই হোক বা পুরনো বাগানই হোক, বা যারা নতুন গাছ নিয়ে এসে বসিয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, এবং যাদের বাড়িতে পুরনো গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি, দেখবেন আপনাদের গাছের সম্পূর্ণ চেহারা পুরো বদলে যাবে এবং গাছে আসবে নতুন নতুন ব্রাঞ্চ, এবং সেই নতুন নতুন ব্রাঞ্চ থেকে আপনারা পাবেন প্রচুর প্রচুর সংখ্যায় ফুল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।